নমস্কার, আমি গৌতমেরা আপনাদের সঙ্গে আবারও ভিডিওতে হাজির হয়ে গিয়েছি। আজকে অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব নেগেটিভ কথাবার্তা, যে সমস্ত কুমন্তব্য করেন সেই কুমন্তব্য ফলে আপনার যে মস্তিষ্ক কীভাবে আপনাকে বিপথে চালিত করে আর তার জন্য আপনাকে কীভাবে আপসেট হতে হয় সেটা অবশ্যই আলোচনা করব। তবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, শুনতে থাকুন, আপনাদের সঙ্গে অবশ্যই সেই বিষয়ে আলোচনা করব। সবার আগে বলি বন্ধুগণ, যে উইথড্রল প্রসেসিং, সেই উইথড্রল প্রসেসিং কিন্তু অলরেডি কন্টিনিউ আছে, উইথড্রল হচ্ছে এবং যাদের মেলে ভেরিফিকেশন আসছে আপনারা অবশ্যই মেলকে রিপ্লাই করুন। মেলে আপনার যে অ্যান্সার আছে সেই অ্যান্সার অবশ্যই আপনি দেবেন, তবেই আপনি উইথড্রল পাচ্ছেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্রল আপনার চলে আসবে। আর আপনি যদি রিকোয়েস্ট না করে থাকেন এখনই রিকোয়েস্ট করে দিন, আপনারও উইথড্রল আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুগণ, আমরা এই জন্য 10 দিন করেও কানেক্টেড সাবস্ক্রিপশন যে এক্সটেনশন করা হচ্ছে সেই সংক্রান্ত অনেকেই যে নানা রকম কুমন্তব্য করছেন, যে মন্তব্য করা ঠিক নয়, সেই মন্তব্য বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। একদা বাস করতেন এক কৃষক আর তার ছেলেটা পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ছিল। শুধু মনোযোগী নয়, তিনি পড়াশোনা যেমনই মনোযোগ ছিল তেমনই রেজাল্টও অত্যন্ত সুন্দর রেজাল্ট করতেন, ভালো রেজাল্ট করতেন। তার রেজাল্টে তার বাবা অত্যন্ত খুশি, কিন্তু ছেলে খুশি নয়। কারণ স্কুলে যেতে হয়, তাকে অনেক কষ্ট করে স্কুলে যেতে হয়, অনেক দূর যেতে হয়, কিন্তু সেই স্কুলে যাওয়ার মতো যথোপযুক্ত পরিকাঠামো তার বাড়িতে নেই। তার বাবা দিতে যেতে পারে না, বা সে নিজেও যেতে পারে না, যেতে অনেক সময় লাগে। সেই জন্য সে তার বাবার কাছে রিকোয়েস্ট করলো, একটা অনুরোধ করলো, বাবা আমি যদি এবার উচ্চ মাধ্যমিক পাশ করি আমাকে একটা বাইক কিনে দিও, তাহলে আমাকে আর যেতে অসুবিধা হবে না, তোমার না গেলেও চলবে, আমি একাই চলে যাব। বাবা বলছে, ঠিক আছে বাবা, তুই ভালো করে রেজাল্টটা কর, পরীক্ষাটা দিয়ে, তোর জন্য আমি ঠিক বাইক কিনে নিয়ে চলে আসবো। ছেলেও অত্যন্ত খুশি মনে পড়াশোনা করে, পরীক্ষা দেয়। এবার পরীক্ষায় ছেলে জানতো যে পরীক্ষা দেবো আমি ভালোই দেবো, ছেলে বাবাও জানতো যে আমার ছেলে খুবই ভালো এবং রেজাল্টও খুব ভালো করবে। সেই কারণে ছেলে যেদিন রেজাল্ট পাবে এক্সামের, সেই এক্সামের রেজাল্টের দিন বাবা কী করলো, একটা যে বাইক বিক্রি করে সেই শোরুমে গেল এবং সেখান থেকে সে একটা বাইক কিনবে। তার যে দাম, সেই দামটা মিটিয়ে সে বাড়িতে চলে আসে। বাড়ির দোকানের ম্যানেজারকে, শোরুমের ম্যানেজারকে বলে আসে যে এটা চাবিটা দেন, আমার ছেলে নিয়ে আসবে, এসে তাকে গাড়িটা দেবেন, সে গাড়িটা নিয়ে যাবে। ম্যানেজার বাবু সম্মত হন এবং তাকে চাবিটা দিয়ে দেয়। এদিকে ছেলের যে রেজাল্ট হবে, ছেলে রেজাল্ট আনতে গেছে, ছেলে অত্যন্ত খুশি মনে স্কুলে পৌঁছেছে এবং সে রেজাল্ট হাতে নিয়ে বাড়ি ফিরছে। বাড়িতে এসে বাবাকে দেখতে পায় নাই, মাকে দেখেছে। মাকে দেখে প্রণাম করে মা বলছে, মা বাবা কই? বলছে, বাবা কোথায় গেল, তোর জন্যে কি একটা রেখে গেছে, বললো তোর ঘরেতে রাখা আছে, দেখিয়ে নে। ছেলে খুব খুশি, তার মানে বাবা আজকে কিছু একটা গিফট নিয়ে এসেছে। তারপর যেতে যেতে আরও মনে পড়ছে, রে আজকে বাবাকে তো বলেছিলাম আমার জন্য একটা মোটর বাইক নিয়ে আসতে, তাহলে বাবা কি নিয়ে এলো না, খালি আমার জন্য গিফট নিয়ে এলো। এই বলে সে যখন তার ঘরের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে, দেখে টেবিলের উপরে একটা বই রাখা আছে।
এগিয়ে যেতেই দেখে একটা গল্পের বই। দেখি ছেলে অত্যন্ত রেগে যায়। বাবাকে একটা গাড়ি কিনতে বললুম, বাবা কিনা আমাকে একটা গল্পের বই দিল, এটা তো ঠিক নয়। সেই দেখে ছেলে তো প্রচণ্ড চটে যায় বাবার উপর। বাবাকে দেখতে পাই, দেখে তখন বাবা আসছে ঘরেতে এবং বাবাকে বলে, বাবা কত লোক কত কি কিনে দিতে যাচ্ছে ছেলেদেরকে, আর তুমি একটা গাড়ি কিনে দিতে পারলে না আমাকে। সেই বলে আজ বলছে, বাবা তুই ভালো তো, এটা গল্পের বইটা নিয়ে পর তুই ঠিক গাড়ি পেয়ে যাবি। সে আর কোনো কথা তার মাথায় শোকে না। একবার মাথায় ঢুকে আছে বাবা আনে নাই, সেই জন্য কোনো জিনিসই তার মাথায় ঢুকছে না। বাবা নিশ্চয়ই আর কিনে আনেনি আজকে গাড়ি, তাহলে আর হবে না। এই চিন্তা করতে করতে মাথার রাগ আরও বেশি পরিমাণ বেড়ে যায় এবং এই নানা রকম ভুলভাল চিন্তা করার ফলে তখন সে ওই যে বইটা দিয়েছিল তাকে, সেই বইটা পর্যন্ত একবারটি হাতেও নিল না। না নিয়ে বাবা রাগে মাগে বলল, তুমি তার থাকো, আমি চললাম, আমি উপায় করে আমি তার গাড়ি কিনে নেবো, তোমাকে তো গাড়ি কিনে দিতে হবে না। এই বলে সে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। দেখে বাবার অত্যন্ত দুঃখ পেল যে আমি তো ওকে বইটা দিতে বইয়েতে আছে তাও দিল না, না দেখেই চলে গেল। বা বলছে যাক গেল, চলে আসবে এক্ষুনি, আবার একটু রাগ কমে গেলেই চলে আসবে, এসে তখন দেখবে, দেখে সে নেবে তার গিফট। এদিকে ছেলে অত্যন্ত অভিমান করে বাবার উপর অভিমান করে বাড়ি ছেড়ে চলে যায়। সেই যে গেছে সে আর বাড়ি ফেরে না, রাগ করে চলে যায় এবং সেখানে গিয়ে একটা ছোটোখাটো কাজও জোগাড় করে ফেলে। বাইরে গিয়ে কাজ করতে থাকে। বেশ কয়েক বছর হয়ে গেল সে কাজ করে একটু স্বাবলম্বী হয়েছে। তারপরে হঠাৎ কি মনে হলো যে যাই, অনেকদিন বাবা মায়ের কাছে যায় নাই, রাগ করতে চলে এসেছি, তাহলে একটু বাবার কাছ থেকেই ঘুরে আসি, কি করছে বাবা মা একটু দেখে আসি বলে সে আপনার তার কাজের জায়গা থেকে তার বাড়িটা ফিরে আসে। যখন ফিরে আসে তখন তার বাড়িতে অন্য রকম পরিস্থিতি। কী পরিস্থিতি না, তার জন্য চিন্তা করে তার বাবা গত হয়েছেন। সে কীভাবে জানতে পেরেছে জানে না, তবে সেই দিন বাড়িতে এসে উপস্থিত হয়ে গেছে। মাকে দেখে জিজ্ঞাসা করে, মা কি হয়েছে? মা বলে, এইরকম তোর বাবার এই অবস্থা। যে বাবা একে করে হয়ে গেল বলে সে নিজের রুমের দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। গিয়ে দেখে সেই বইটি তার টেবিলে আজও রাখা আছে এবং সেই টেবিলের যে বইটি ছিল সেই বইটি তখন কৌতূহল জাগে তার, কি আছে, বাবা কি রেখেছিল বইটাতে। সেই বইটা খুলে দেখে যে বইয়ের প্রথম পেজটা উল্টাতেই দেখে তার ভিতর একটা চাবি রাখা আছে, একটা গাড়ির চাবি রাখা আছে। আর সেখানে লেখা আছে, বাবা তুমি শোরুমে যাও, শোরুম থেকে গিয়ে ম্যানেজারকে বলা আছে ওখান থেকে তুমি গাড়িটা নিয়ে এসো। এই দুটি শব্দ খালি তার ডায়েরির ফার্স্ট পেজেতে লিখে রেখেছে। সেই জিনিসটি দেখে সেই ছেলের আর চোখ মানে না, দু চোখ ভরে অশ্রুধারা নেমে আসে। সে আর কোনো কিচ্ছু আর চোখে দেখতে পায় না, আর নিজে নিজে ভাবতে থাকে যে আমি এটা কি করলাম, বাবা তো বইয়ের ভিতরে আমাকে আমার গাড়ির চাবিটা তো দিয়ে গেল,
কিন্তু আমি সেটা না দেখে না বুঝে আমি বাড়ি থেকে চলে গেলাম। এটা করে বাবার মনে কত কষ্ট দিলাম, সে তো অনেক কষ্ট পেল। কিন্তু আমি এতদিন কষ্ট করেও তো সেই গাড়ি তো কিনতে পারলাম না। বাবা ঠিক আমার জন্য রেখে গেল। বন্ধুগণ, আপনাদেরকে এই গল্পটা বলার এটাই উদ্দেশ্য যে আজ অনপ্যাসিভ যে জিনিস আপনাদের কাছে দিতে চলেছে, আপনারা সেটা অযথা নিজেদের মধ্যে কুমন্তব্য না করে নিজেদের মধ্যে একটু ধৈর্য ধরো, একটু শান্ত হও। আপনার জিনিস আপনার ঠিক হাতেই দিয়ে দেওয়া হচ্ছে। আপনি রেডি থাকুন যে কীভাবে আপনি এই জিনিসটা নেবেন, আপনার কাছে কীভাবে গ্রহণ করবেন, তার উপর ডিপেন্ড করছে। সদা সর্বদা নিজেকে হাসি খুশি রাখুন। আগামী দিনে অনপ্যাসিভ আপনাদের জন্য আরও খুশি জিনিস আপনাদের কাছে নিয়ে চলে আসবে। ধন্যবাদ।